নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা আর কৃষ্ণার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাতে চলেছি ভেজ চাউমিন। তো ভেজ চাউমিন তো সবারই প্রত্যেকের মোটামুটি ভালোই লাগে। আর আমি যেহেতু এই চাউমিনে সসের ব্যবহারটা কম করেছি, তাই আপনারা একদম নিঃসন্দেহে বাচ্চাকে খাওয়াতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। এই চাউমিনটা টেস্টি হবে আর হেলদিও হবে। তো এর জন্য প্রথমে আমি চাউমিনগুলোকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে সবজি কেটে নিয়েছি। সবজিতে নিয়েছি আমি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি আর বিনস কুচি, আর ফুলকপি নিয়েছি। আপনারা ফুলকপিটা দিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। ছোট ছোট করে কেটে দিয়েছি ফুলকপি। তো ফুলকপিটাকে যেহেতু অসময়ের ফুলকপি, তাই একটু সেদ্ধ করে নিলেই ভালো হয়। আর শীতকালে করলে তো কোনো ব্যাপার না, বাঁধাকপিও দেওয়া যায়। তো আমি এখানে ফুলকপি দিয়েছি আর শসাটা নিয়েছি। শসাটা লাস্টে কুচিয়ে দেব। তো এরপর আমি কড়াই নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল এখানে 4 চা চামচ মতন সাদা তেল দিয়েছি। সাদা তেল দেওয়ার পর আমি এখানে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে ফুলকপিগুলো একটু সেদ্ধ করে নিলে খুবই ভালো হয়। তো এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ, যাতে তেলের ওপরে সবজি পড়লে যাতে তেল না ছিটায়। তো এর জন্য লবণ আর হলুদ দিয়েছি। দিয়ে একটু নেড়ে আমি দিয়ে দিচ্ছি বিনস কুচি করে রাখা বিনসটাকেও আমি আর একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটাকেও দিয়ে আমি একটু নাড়ব। তো টমেটো কুচির সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কাগুলোকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এরপর নেড়ে চেড়ে, আর যদি আপনারা বাদাম দিতে চান, বাদাম দিতে যদি প্রথমে ভুলে যান, তাহলে আপনারা এইভাবে বাদামটা দিতে পারেন। বাদামটা একটু ভালো করে একটু হালকা একটু ভেজে নেব। নিয়ে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে সবজিগুলোকে আর একটু ভালো করে তেলের ওপর নেড়ে নেব। চাউমিন যাতে একদম ঝরঝরে থাকে, তার জন্য কিন্তু আপনারা সেদ্ধ করার সময়ই একটু তেল দিয়ে দিলে কিন্তু চাউমিন একটার গায়ে আর একটা লেগে যাবে না। তো এরপর আমি দিয়ে দিয়েছি গাজর কুচি দিয়ে একটু নেড়ে। এরপর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। আর ম্যাজিক মশলাটাও আপনারা চাইলে এটাকে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে গোলমরিচের গুঁড়োটা দিলে কি হয়, একটু অন্যরকম টেস্টটা হয়। তো এরপর আমি এখানে চাউমিনটাকে আর একটু ঝরঝরে করার জন্য একটু ঠান্ডা জল দিয়ে আর একটু ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে, এটা মাথায় রাখবেন। তো জল ভালো করে ঝরিয়ে নেওয়ার পর দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে নুডলসগুলো, আর আমি এতে দিয়ে দিচ্ছি। তো চাউমিনটা দিয়ে আমি ভালো করে আর একটু নেড়ে নেব, সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন একদম ঝরঝরে ব্যাপারটা কিন্তু আছে। তো এরপর আমি নামানোর আগে দিয়ে দেব একটু কুচিয়ে রাখা শসা। আপনারা শসাটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে শসাটা দিলে এর টেস্টটা কিন্তু খুব ভালো হয় আর এটা খুব হেলদি হয়। এরপর আমি নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। আর এইভাবে নামিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আর আপনারা চাইলে সস দিয়েও দিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।